Hey yo guys, what is up? Pure Shiva, কেমন সবাই? Welcome to my official YouTube channel SFM Chaudhary and you are watching SFM Vlogs. Right now আমি আছি বাসায় and almost বাজে 3টা পরপর 2টা vlog আমি আপলোড করলাম and ঈদের আগে লাস্টে একটা vlog কজ কালকেই ঈদ, মানে যে vlogটা আপনারা দেখতেছেন কালকেই ঈদ। সো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর আমি পরপর 3টা vlog আছে, আমার 95,000 সাবস্ক্রাইবার্স অলমোস্ট হয়ে গেছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ সামনে সুন এগিয়ে যাবে। অ্যান্ড আমি লাস্ট 3টা ব্লগ আগ থেকে বলতেছিলাম যে আমি কেরানীগঞ্জ একটা ব্লগ করব। আমার যে গ্রুপ মেম্বার মইনুজ্জামান, ওর বাসায় আমাদের একটা দাওয়াত আছে, 2 দিন ধরে দাওয়াতটা আমরা পিছাইতেছি। সো আজকে ফাইনালি টাইম পেলাম, কজ রাতেই আবার আমাকে হাটে ব্যাক করতে হবে, কজ আমরা এখন থেকে হাটে বসেছিলাম হাটে। সো ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। ভিডিও যারা ফার্স্ট দেখছেন একটা লাইক দিয়ে দেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো চলো, আমার ক্যামেরার পিছনে আছে মিজান অ্যান্ড নাভেদ। সো চলো আজকে হেইও গাইস, ব্লগটা করতে এত পরিমাণ প্যারা খাইতে হইতেছে যে আমাদের ওই বাস স্ট্যান্ড থেকে মাত্র বসিলা ব্রিজ করতে লাগলো 40 থেকে 45 মিনিট। হেলমেট খুলে চালাইছি, কতক্ষণ নাভেদ দিয়ে চালাইছি। আমি আর মিজান হাইটে আসছি, পিকআপে আসছি, আইসা এখন যাচ্ছি আপনার কেরানীগঞ্জ, কোথায় কলাদিয়ার দিকে। সো আমি এখন আস্তে আস্তে দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। ব্লগটা শর্ট বেশি কম নিতেছি কজ এত পরিমাণ যে আমার হাটের অবস্থা পুরো খারাপ। আজকে হুন্ডা হাটে রেখে চলে যাবো। হেই গাইস, সো আমরা এখন আছি আপনার মধু সিটি এরিয়ার মধ্যে। মধু সিটি এরিয়া হচ্ছে মধু সিটি মালিকের পুরার এরিয়া ওনার, বাট ওনার একটা জোস একটা এটা। আচ্ছা, আমি একটা ইন্ট্রো দিচ্ছি অফিসটার। সো অফিসটা দেখেন, আমরা একটু দাঁড়াইলাম যে সেখানে একটা থাম্বেল নেওয়ার জন্য অ্যান্ড ওনার এই বাড়িটা দেখানোর জন্য। কজ বসিলার পরেই এরিয়া থেকে শুরু হয় মধু সিটি, অ্যান্ড মধু সিটি এটা ওনার অফিস। তো উনি এখানে অফিসার যে ফাইন্যান্সিয়াল কাজগুলো করে থাকেন, ওনার বাড়ি অন্যদিকে। সো এরপর আমরা এখান থেকে কলাতের ভিতরে ঢুকে যাবো। সব লোকটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আমরা অনেকক্ষণ দাঁড়ায় আছি, বাট মইনের কোনো খবর নাই। ওর বাসার সামনে এতক্ষণ ওয়েট করানো গেলে ঠিক। হ্যাঁ, হেইও গাইস, মাত্র ফ্রেশ হয়ে ভিতরে আসলাম। ভিতরে এসে ঘুরতেছি অ্যান্ড ভ্লগিং চলতেছে। মাত্রই আসলাম আমরা কেরানীগঞ্জে। থ্যাংক ইউ মইনুজ্জামান, আফটার লং টাইম তুমি ভ্লগে। হ্যাঁ, কী অবস্থা তোমার? দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, মুরগি কোটা। ওকে, সো আমরা এখন আপনার একটু ভিতরে যে সিনেম্যাটিক শটগুলো ওগুলো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। একটু পরে আমরা রোডটা কমলে দেন আমরা ড্রোনটা ফ্লাই করবো, দেন বাকি কেরানীগঞ্জ যা যা আছে সব দেখবো। সো চলেন। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time. সো গাইস, কেমন লাগলো আমাদের যে সিনেমেটিক শটটা? বাট আমরা এখন আছি নৌকায়, কিছু ড্রোন ফ্লাইয়ের শট নিলাম অ্যান্ড এই ভাইটা আছে আমাদেরকে নৌকা ড্রাইভ। আমি জীবনে উঠি নাই ভাই, অনেক ভয় লাগতেছে। আমার নিচে নৌকা, আমি মাঝখানে। সো ব্লগটা এনজয় করতে থাকেন আর কেরানীগঞ্জ ভিউটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি ব্লগের মাধ্যমে এবং
আশেপাশে যা এরিয়া আছে ওইসব দেখবো। এমনি দুলাইতেছিস কেন বাবা তুই? আমি তো ভয় পাই না। হ্যাঁ আমি ভয় পাই না। আচ্ছা আসলে ভয় পেন আমরা দেখেন কিসের উপরে আরে মিজান দেখছেন? আসলে ভয়টা পাই না তো। তো আমাদের ওই দূরে আছে ওই জোড়া হাই। সো আমরা এখন নৌকার কেমন করতেছিস কেন মিজান তুই? সো আমরা এখন ওই পারে যাবো, পারে যে একটু ছবি টবি তুলেই আমরা দেন আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। কিছুক্ষণ পরে আপনারা ড্রোনের ভিডিওটা দেখতে পাবেন ইনশাল্লাহ। সো শুন একবারে আমরা ডাইরেক্ট পুরো কেরানীগঞ্জ একটা ড্রোনের ভিডিও করবো। সো এনজয় করতে থাকেন। এই অসময়ের মধ্যে দাঁড়াইছে কেন? কামলা হ্যাঁ রাতে সারা রাত কি ডিউটি? নাবেদ কি যে সারা রাত ডিউটি, তো চেয়ারের অবস্থা কি? চেহারার এই অবস্থা, সারা রাত যখন হাটে রাজীব ভাইয়ের সাথে বসে থেকে কষ্ট করে যে কাজ করতে কি আর করবো। লাইনম্যান আপনারা যদি নাবেদরে দেখতে চান তাহলে রাত্রেবেলা চলে আসবেন, দেখবেন যে কোনো লেগুনা বা কোনো সিএনজির পিছনে কোন জায়গায় প্লেসটার নাম বলে দাও। আমি মসজিদের উপরে আছি রাজীব ভাইয়ের সাথে। বসিলা থেকে দেখা ইয়াতে করবেন, ব্রিজের কাছে। সমস্যা নাই। রাজীব ভাই সবাইকে চা খাওয়াবে, তাই সবাই আসবেন চা খাবেন। আচ্ছা আর মিজান ভাই তো আছেই, বসিলার গেটে ঢুকতে, বসিলার গেটে ঢুকতে দেখবেন মিজান ভাই দাঁড়ায় রয়েছে। শুটটা আমি নিছি, টাইম শুট নিতে দেয় না। আমার কথা হলো যে যত বেশি ভালো শুট হবে তত ভিডিও ভালো হবে। টাইম না দরকার নেই, কি দরকার এত ভিডিও করা, আমি এডিট করতে বহুত প্যারা লাগে। টাইম বুঝে নেই সব, এর জন্যই সব কথাবার্তা তো বলে। আমি যতটুকু নিছি মানে ভিডিওটা মানে মনে হইতেছে যে ভালো হবে। তো এরপরে হ্যাঁ কমেন্টস করে জানাবেন। আর ক্যামেরা হ্যান্ডেল করতে যে বলে, হ্যাঁ ওটা হচ্ছে কি আমরা বাইকের মধ্যে শ্যুট করি, তো দেখা যাচ্ছে বাইকের মধ্যে রানিংয়ে শ্যুট নিচ্ছে, এর মধ্যে স্পিড ব্রেকার থাকে, আবিজাবি থাকে, তো ওই কারণে শেক করে, এছাড়া শেক করার কোনো রিজন নাই। একটা গিম্বেল নাই ভাই, আমাদের কাছে একটা স্পন্সর করবেন ভাই। স্পন্সর করলে না আমাদের গিম্বেল শুন আসবে। আমাদের গিম্বেল এই যে 2 মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। কি স্পন্সরড বাই মইনুজ্জামান? গিম্বেলের স্পন্সর দিয়ে দিছে তোরে। ওই যে সবাই একটা কথা বলবো যে বাংলাদেশে যত প্রকার গাছ নাই, এই পুরা বাড়িটার মধ্যে এত প্রকার গাছ আছে, এত গাছ আর এত বিদেশি বিদেশি কে বিদেশি বিদেশি। এই গাছটার নাম কি? উগান্ডা। এই গাছটার নাম হচ্ছে উগান্ডা কচু পাতা গাছ। না এটা হলো পদ্ম। কে? পদ্ম ফুল, থাই শাপলা। আরে ইন্দোনেশিয়া। আরে এই শাপলাটা দেখো না, এই যে শাপলাটা দেখো। খাই এদিকে 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 ঢুকা যাবে না। এটা কি পদ্ম? শাপলা পদ্ম এটা খাই। হ্যাঁ পদ্ম এটা খাই, লম্বা লম্বা গাছ। পদ্ম। আর হেলমেটটার যাতে কিছু না হয়। আরে ভাই ওভারলোড প্যারা নাই। এটা ওভারলোড বাট ওই যে স্ট্যান্ডটা দেখছো গর্তে গেছে ইয়া, তো ডাবল স্ট্যান্ডে থাকবে না। ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কিসের? এটা মানে ভূমিকম্প হইছিল ভাই। ইটা লাগবে, ইটা দিলে হয়ে যাবে। এটা গর্তে গেছে। আর তো পাতলাই লাগবে এটা তো বুঝছো। যখন ব্লগ 5 অনেকে দেখবেন আমার ব্লগ 5 যে আগের ব্লগ, যখন আমরা হালকা পাতলা তখন ব্লগিংয়ে নতুন আসছি, তখন এই প্লেসটা ছিল। বলছিলাম এখানে আসবো প্রায় কত নাম্বার কত ভিডিওর পরে 100-150 ভিডিওর পরে আমরা আবার এইখানে আসলাম ব্লগিং করতে। নাইস প্লেস। কিমিজান, মিস ইউর গার্লফ্রেন্ড ব্রো। হ্যালো এই আরে ফাইম চৌধুরী এই ওই মৌমাছি আচ্ছা বাদ দাও। কই চলো মৌমাছি। সো রাইট নাও আমরা এখন চিল করতেছি। সে নদী আছে পিছনে, জাস্ট ওয়াইডের কারণে দেখতে পাচ্ছেন না। এই পাশে দেখলে নদী এটা পুকুর। ও সরি নদী না আসলে আমি তো জানি না, আমি তো জানি না। এত বড় কেন নদীটা? তো ভালো লাগতেছে চিল আরে করতেছি। জায়গাটা সেই, জায়গাটা অনেক অনেক মজা লাগে। রাত্রেবেলা এখানে হ্যাঁ লাইটিং তো দেওয়া আছে। আজকে থাকে না হাট আছে আমাদের হাট আছে। ভালো এনজয় করতেছি। একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল আমাদের অনেক দিন দরকার ছিল রিফ্রেশমেন্টের, বাট ভালো লাগতেছে এখন, মজাই লাগতেছে। বাট কিছুক্ষণ পরে আমরা একটু দেখো ড্রাগনটা সুন্দর। নাই যেটা একটা জোস। এই ব্রো হোয়াটসঅ্যাপ। এটার নাম কি বলো তো? Oh, wait. এটা কি নাম? এটা নাম এসে আরে ভাই এত কষ্ট আরিয়া হারিকেন ও পারছে। ও নো ভাই এর নাম কেমনে জানলা? এই হারিকেন দিয়ে আচ্ছা ওটার নাম কি? এই যে এটার নাম কি? ওই যে উপরে
কোনটা মটকা মটকা বলে, এটা পলো কয়। এটা দিয়ে হইছে ইয়া কয় মুরগি ধরে পলো বলে, পলো। এটাতে মাছ ধরে, মুরগিও ধরা যায় এটা দিয়ে মুরগি ধরা যায়, বাট মেইনলি তো এটা মাছ ধরার জন্য নাকি? তুমি এগুলো তুমি 14 গ্রামে যাও, গ্রাম অঞ্চলে যাও, তাও তুমি ডিজে পার্টি ডিজে এখন এনজয় করো খেয়ে নি। আরো বাকি মিজান খাবার কি বাকি মিজান ভাই দেখছো কি করছে? হালিম পালাই দিছে। কি মিজান হয়ে গেছে এত সুন্দর। আর টিস্যু দে। সাদা আলোর জন্য হ্যালোজিন। আরে মিজান কপাল যে আসলে ছেঁড়া কপাল, পোড়া কপাল। কি দেখো তুমি? চুপ তোমাকে দেয় না কেউ খাইতে? এটা কি আমার সামনে দেখছি আরো 3টা আছে। এখন আড্ডা দিলাম, খাইলাম। সো এখন আমাদের একটু উপর থেকে দেখা দরকার জিনিসগুলা, তাই আমরা একটু যাচ্ছি এক এক দিকে। ফার্স্টে ওই পুকুরে তো উড়াইছি, বাট আপাতত খেতেও যাবো। সো এখান থেকে আমরা ড্রোন ভিডিও নিয়ে, মানে এই ভিডিওর পরেই আমাদের ড্রোন ভিডিও আসতেছে, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ভাল খেতে কি? হ্যাঁ ইটস কাল্টিভেবল ফিল্ড। খেতে কি খালটি কাল্টিভেবল ফিল্ড। কাল্টিভেবল মানে কি ভাই? ভাই কি ভাই এখন এখন ডেফিনেশনে আসো। ক্রপ ফিল্ড বলো। কি ফিল্ড? ক্রপ ফিল্ড। ক্রপ ফিল্ড আবার কি? যেখানে মানে কাটা ফিল্ড। আবার কাটা ফিল্ড। ক্রপ তো বলে কাটা, কাটিং রে বলে ক্রপ। এই যে ভিডিওর পাশে দেখো না ক্রপ, ক্রপ দা ভিডিও। আরে নাবেদ ডেফিনিশন দাও এরপর বলো, ঠিক আছে? ক্রপ হচ্ছে তোমার এই যে কি আমরা যে চাষ করি যে জিনিসগুলো, ধান, শস্য ক্ষেত। তো আমি তো এটাই বলতেছিলাম, ফিল্ড, ক্ষেত। না তুমি যেমন ক্ষেত ক্ষেত তো বলতেছিলাম। ক্ষেত ক্ষেত। ওকে, সো আমরা এখন যাই, ড্রোনটা ফ্লাই করতে থাকেন, এনজয় করতে থাকেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন। স্টেবল না অনেক কিছুই। ব্যাক অ্যাগেইন অন অ্যাকশন। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগছে? কি জানি, হ্যাঁ কমেন্টসে জানা সবাই কেমন লাগছে ভিডিওটা। আর শ্যুটটা অনেক কষ্ট করে নেওয়া হয়েছে, ড্রোনের চার্জ চলে গেছিলো, 2বার চার্জ দেওয়া হয়েছে। আর আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগে না, ওরা কমেন্টে খারাপ খারাপ গালি দেয়। না না, গালি দিবে না। গালি দেয়? হ্যাঁ, না, গালি দিলে নিজের বংশের পরিচয় দেওয়া হবে। এটা সমস্যা নেই, আমরা গালি খেলে নিজেরা অনেক ভালো মনে করি, মানে ভালো কিছু আমরা শিখতে পারবো। সো এখন আমরা যাচ্ছি, মানে পুরো গ্রাম্য পরিবেশ, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। ভালো লাগতেছে অনেক, রোদটা অনেক। কালকে ছিল প্র্যাকটিস, কালকের প্র্যাকটিস ব্লগে ছিল বৃষ্টি, বাট আজকের মানে যে রোদ দিয়ে ফাড়াই ফেলতেছে, অবস্থা পুরা খারাপ। সো আবার যে আমরা একটু পরে কথা বলছি, খুব বেশি টায়ার্ড। সো আমরা এখন বাইরের ভিতরে এসে পড়লাম। কি অবস্থা? ভালো আছো? লিখন বেড়া। সো আমরা এখন বাড়ির ভিতরে চলে আসলাম। লিখন রাখলো মাত্র। সো আমরা বাড়ির ভিতরে চলে আসলাম, এখন বাইক নিয়ে বেরোবো, দেন বাজারের দিকে যাবো, দেন কিছু খাবো, দেন আবার হাটে যেতে হবে। কজ আবার রাত 8টা থেকে এরপরের দিন সকাল 8টা পর্যন্ত আমাদের হাটে থাকতে হয়। সো খুবই প্যারা যাচ্ছে আমাদের 4টা দিন, তাই না? 3টা ভ্লগ আমরা টানারা করতেছি, প্লাস আমরা 2 রাত কালকে ঘুমাই নাই। বেলা তো ঘুম হয় না, আবার রাতের বেলাও ঘুম হয় না। রাতের বেলা ঘুমাইতে পারি না, দিনের বেলা ঘুমাইতে পারি না, চোখ ভিতরে গেছে সানগ্লাস। প্রচুর কষ্ট হইতেছে। ঈদের দিন মানুষজন আমাদেরকে দেখলে ভয় পাই যায়। ঈদের দিন আমরা সবাই ঘুমাবো ইনশাল্লাহ।
ঈদের দিন আমরা ঘুমাবো। আর ঈদে কোনো ব্লগ আসবে না, এই জন্য আমি সবাইকে বলতেছি এটা ঈদের আগের দিন আসতেছে। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালোভাবে সুস্থভাবে ঈদ করবেন। যারা বাইকার্স ঢাকার বাইরে গিয়েছেন তারা সেফলি বাইক নিয়ে ব্যাক করবেন, হেলমেট, সেফটি গার্ড মাস্ট। অ্যান্ড ঢাকায় যারা কোরবানি দিচ্ছেন তারা তো দেখবি কুরবানি মুবারক, কুরবানি মুবারক, হাম্বা মুবারক। সো চলো হাঁটে, এখন আমরা বাইকে উঠি। Hey bro, what's your name? জ্যাকি হ্যাঁ জ্যাকি আরেকটা নাম আছে আর আমার দিলে জানো ভাই ওরা আবার পাঠাও ভাই আবার পাঠাই। Hey bro, what's up? না আপনি যান আবার Oh. কমান গেট খুলে ঢুকে যায়। কি রে, গেট খুলে ঢুকে গেল গা? বাই ব্রো, মিস ইউ। হ্যাঁ আমরা যাচ্ছি কেন? আমি তো হ্যাঁ ভাই ঢাকা ছেড়ে দিচ্ছি, আর থাকবো না ঢাকা থাকবো না আমরা। তো চলো আমরা একটু রিক্সা রাইড করি। সো গাইস, তোমাকে এটা কন্ট্রোল হবে না ব্রো। কেন bro? এটা দেখো, এখন আমি আমি চালাচ্ছি। তুমি দেখো আমি কিভাবে চালাই। ওয়েট আমি চালাই, দেখো তুমি দেখো। আরে ভাই দাঁড়াও না, ব্রেক আমি চালাচ্ছি, ওয়েট। তুমি দেখো। তো গাইস চালালাম, অনেক ভালো লাগলো। এটা হুন্ডার থেকে বেশি মজা চালাইতে। ভাই সেই সবাই একবার চালাই ট্রাই করেন, সেই সবাই আমি কক্সবাজারে যে অটো রিক্সা চালাইছিলাম ওগুলা কন্ট্রোলটা অনেক হাত ভাই। এটা খুবই ইজি, কোনো গিয়ার শিফটিং নাই, ব্রেকিং অত হাইট না। বা ঢাকা শহরে করে পিকআপটা ধরো, আস্তে করে ব্রেকটা ধরো, হয়ে যাবে। বা ঢাকা শহরে এগুলো চালানো ঠিক না, মানুষ অনেক তার চলাচল করবে যাতে ভাই এগুলো গ্রামের মধ্যে ঠিক আছে। তো চলেন স্পিড রাইড যাই। আসলে প্লেসটা অনেক জস না আনাবিদ, সেই হ্যাঁ সেই আসা দরকার নেক্সট আরেকদিন। আবার ভাই Yes. আরেকদিন দাম দিবেন। সমস্যা নেই, আসবেন যে জিনিস ফোন দেবেন, খালি শুক্রবার আসবেন, এছাড়া আপনি আচ্ছা ভাই, তাহলে আমরা শুক্রবারে আসা ট্রাই করবো ভাই, একদিন বারবিকিউ করবো। আমরা একদিন রাত্রে আসবো না, একটা বারবিকিউ পার্টি ঠিক আছে ওই বাসায়। মেশিন আছে লাগলে ওটা নিয়ে আসবেন। আমার বাসায় আছে। এটা বলছি। সো একদিন আমরা একটা চিন্তা করছি আরেকটা ব্লগ করবো, আমরা বারবিকিউ ব্লগ নিয়ে ওইটা ওই বাসাটাই করবো, বাট একটু লেট হবে। আমরা বিষয় নেই, কজ আমাদের 100K সাবস্ক্রাইবার্সের পরে আমরা অনেক কাজ আছে। 4টা থেকে 5টা ভিডিও আমরা একটু ভিডিও প্রিপারেশন আমরা নিতেছি। কালকে থেকে আমাদের প্রিপারেশন নিবে, ঈদের দিন থেকে মেনলি আমরা প্রিপারেশন নিব, ঈদের দিন থেকে আমরা শ্যুটটা করার ট্রাই করবো। এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, বাজারে দিন কিছু খাবো, দেন আবার চলে যাবো বাসা বসিলে হাট, কজ আমার বাসায় যেয়ে আমার হাট। তো দেখতে থাকেন। হে ব্রো, বাই দিছো। আরে তোমরা এখানে কি করো? আরে বাবা, হ্যাঁ কারা তোমরা? তোমরা এখানে কি করো? তোমরা কারা? আরে তোমাদের বাসা, ওই যে আমার বাসা। বাসা না, এটা ক্যাফে। হ্যাঁ এটা ক্যাফে। খেত না ভাই, এটা রেস্টুরেন্ট একটা। ক্যাফে ক্যাফে ক্যাফে, এটা ক্যাফে। তো গাইস আমরা এখন আড্ডা দিলাম, বাট আমরা এখন এই চিপা রাস্তাতে যাচ্ছি। এটা আমাদের দেখা যাচ্ছে না, খুব হন্টেড প্লেস, এই জায়গাটা নাকি খুব হন্টেড, তাই আমরা এখান থেকে বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছি। আর আমার বাইকটা পিছনে আছে, আর আমরা যাচ্ছি বাজারের দিকে। বাজারে বুট খেতে, বুট খাবো। হ্যাঁ এখন আমরা বুট খাবো, ডিম বুট। ওকে, কলাতিয়ার ফেমাস। আমরা এখন খাবো ডিম বুট। এটা হচ্ছে কলাতিয়ার খুবই ফেমাস ডিম বুট। আর হয়তোবা দোকানটা তার খুবই ছোট, কিন্তু খুব মজা খাবারটা আর খুব ভালো। সো আমরা এখন খাবারটা খেয়ে টেস্ট করবো, চলো।
তো আসলে কলাতিয়ার ফেমাস একটা বুট, কলাতিয়া নামটাও সুন্দর, এটাও মেবি কলা ডিম দিয়া। তো বুটটা অনেক মজা হবে মেবি, আমি দেখবো খায় একটু ট্রাই করি। হ্যাঁ ও সেই 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 নাইস। আমি আমারটা খেয়েছি। তা আসলে এখানে এই জায়গার নাম কি ভাই? কলাতিয়া চুরুঙ্গি, চুরুঙ্গি মার্কেটেই মামা বসে থাকে, মামার সাথে এসে খেয়ে যাবেন, ভালো লাগবে। এই যে অ্যাড্রেসটা আপনারা দেখেন। তো আর কি খাওয়া যায় নাবেদ? চটপটি। চটপটি হ্যাঁ। কলাতিয়ার নাকি এটা একটা ট্রেডিশনাল ফুড, মানে এটা ট্রেডিশনাল ফুড বলে, কারণ পার্টি এলে সবাই তারা এখানে এটাকে জাতীয় ফুড বানায় জাতীয় ফেলছে। ফুড বানাই ফেলছে চটপটি রে, কারণ চটপটি তো আমরা খাই, সব জায়গায় খাই, আর মজা লাগে। তো চলে আসছি। তো চলে আসছি চটপটিটা খাইতে। বুটটা অনেক জোশ ছিল, তো একটা এখন আমরা চটপটিটা খাবো। লিটারেলি গাইস, এই টকটা হচ্ছে সরিষার তেলের টক, সরিষার তেল দিয়ে বানানো হয়েছে জোস। এটা ফুচকার জন্য। এটা কি পুরি। পুরি? হ্যাঁ, কলাতিয়ার ফেমাস পুরি। কলাতিয়ার ফেমাস এত ছোট ছোট ফুচকা মনে হয় না? ফুচকা? দেখলে ছোট ফুচকা মনে হয় না? হ্যাঁ। আটা না আটার দাম কত? আটা না 8 টাকার ফুচকা, সেই ফুচকা না পুরি। ও সরি পুরি। হ্যাঁ 8 টাকার পুরি, নাইস। একটু বলে আসছে ফুচকা আমার আর হচ্ছে চটপটি। লয় যাচ্ছে। এভরিওয়ান তুমি জান বহুত কাজ চলতেছে, একটু একটু ডেমো দেখে। হ্যাঁ আমার একটা ডেমো দেখবা? ওয়েট ফাস্ট কর ব্রো। ওটা বুঝবে না আবার তো, এটা ভিডিওতে না থাকলে বুঝবো না। নাইস, খাইতে থাকেন এটা। কি অবস্থা বড়। এক আঙ্গুল, সেম এক আঙ্গুল। এক আঙ্গুলের এক কর, সরি এক কর। মিয়ান ভাই এই টকটা দিয়ে খাও। মিজান ভাই সবই খায়, ওর পারে না সব খায়। 3 প্লেট বিরিয়ানি মেরে দিয়েছে, বুঝছ না? সেদিন দেখলাম 3 প্লেট বিরিয়ানি মাত্র। হ্যাঁ। দেবো না নাবেদ, নাবেদ একটা গেলে কিন্তু বুঝিস। এগুলো কি ঠিক? হ্যাঁ শোন, তোর চটপটির ভিতরে আমি কিন্তু বুঝিস ওই যে ওই জিনিসটা ঢেলে দেবো। ভাই সরি ভাই, সরি ওই জিনিসটা ভাই চুরি করে খাইছে না, পেট খারাপ হইবি। নির্ঘাত পেট খারাপ হইবি। ভাই সব বন্ধ দেন না ভাই, পরশু দিনই। ইনফো করতে সবাইকে, একটা সবাইকে সুন্দরভাবে বুঝছিস, গ্রাম্য ভাষায় ভাই আমি তো মেন কথা গ্রামের ভাষা পারি না। নোয়াখালী বাড়ি, গ্রামের আমি ভাষা তো আমার পারি না। গ্রামে যাই নাই। হ্যাঁ আপা বন্ধ কর। সিরিয়াস, আমার গ্রামে। হ্যাঁ তোর বাড়ি কিন্তু নোয়াখালী। হ্যাঁ আমার বাড়ি নোয়াখালী, বাট আমি তো নোয়াখালীতে বেশি একটা যাই না, এর জন্য নোয়াখালী ভাষা পারি না। খালি হালকা পাতলা 1-2 গিয়ে শিখছিলাম যে হাসটিয়া, তারপরে আই হানি, ঠিক আছে খাই, তারপরে আন্নে হেমন আছেন, এইসব এগুলো আমি ভালো পারি বেড়া। তো তুমি তো পারবা, তুমি তো বেশি টাইম যাও, তারপরে বাসায় এইসব কথাবার্তা বলো, কিন্তু আমি তো আর কি এইসব শুনি না বেশি একটা। বাসায় এসব কথা ঠিক আছে, এখন কি করবো? বাচ্চা সবাইকে ঈদ মোবারক। এই যে একটু পর ডিউটি দেখছেন ওয়াকি টকি ধরা দিছে, সবাইকে ঈদ মোবারক। কোরবানি খুব ভালো মতো দিবেন, কেউ হাসিল ফাঁকি দেন না, কারণ কি হাসিল হচ্ছে মনে করেন একটা ইজারা, এটা খুব দেওয়া ভালো। ওরে ডিউটি ডেছে রাত্রেবেলা, ও এটা এই জায়গা শুরু করছে, ওরা বলে মৃত্যু বরণ দিবে, হাসিল ফাঁকি দিয়ে না। আচ্ছা কুরবানি মুবারক, ঈদ মুবারক, সবাই ভালো মতো কুরবানি দেন, হাসি খুশিতে ঈদ আমাদেরকে কারোর বাসায় দাওয়াত দেন। আমাদের জন্য দোয়া করেন, দাওয়াত দেন। আমাদেরকে একটু দাওয়াত দিয়েন পারলে, ঠিক আছে? রাগ করেন না, দোয়া দেন। আর এই ফুচকাটা হচ্ছে কলাতিয়ার মানে ফেমাস ফুচকা, তাই এটা খাইলাম। এটার জন্য মানে কি থ্যাংক ইউ মইন, এত কিছু খাওয়ার জন্য। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে এই বিলগুলো মইন দিচ্ছে, আমি বলছিলাম কাজিন দিচ্ছে মইনের, পরে দেখলাম না সব মইনের পকেট থেকেই। না এখনো আসলে ওখানে রিচ কি ইউনো। হ্যাঁ মইন কিন্তু আবার বিজনেস করে, মুরগি কাটাকাটি, মুরগির বিজনেস, মুরগি ব্যবসা বিশেষ করে। তো যার যারই বাজারে মুরগি লাগবে মইনের সাথে কন্ট্যাক্ট করেন। মইন তোমার নাম্বারটা একটু বলে দাও। নাম্বার সব জায়গায় দেওয়া যায় না। নাম্বার দিয়ে দিয়েছি, সমস্যা নেই। নাম্বার আছে, নাম্বার সমস্যা নেই, নাম্বার তো আছে, নাম্বার তো আছে। নাম্বার বাইরে করে দাও। আজকে ব্লগ এই পর্যন্তই। ঠিক আছে, বাই। হ্যাঁ বাই ব্রো। বাই ব্রো, বাই এভরিওয়ান, বাই এভরিওয়ান।
সো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগ পরে আসবে, ঈদের পরে আসবে। সবাই গাইস হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পেস, লাভ ইউ অল। Assalamu alaikum, alaikum, yeah. Assalamu